তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যান ইন্টারেস্টিং লার্নিং ভিডিও। তো এর আগের ভিডিওতে আমি পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা যারা সেই ভিডিওটি এখনও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো আজকে আমি তোমাদের পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন নিয়ে আলোচনা করব। সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমেই দেখো পজিটিভ প্রোনাউন কি। এই পজিটিভ প্রোনাউন দিয়ে অধিকার বোঝাবে, মানে কোনো বস্তুর বা কোনো কিছুর মালিকানা বোঝাবে। লক্ষ্য করো এখানে যে শব্দটি রয়েছে মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। দেখো এই প্রত্যেকটি শব্দ হচ্ছে পজিটিভ প্রোনাউন। এর দ্বারা কি বোঝায়? কোনো কিছুর অধিকার বোঝায়। আমরা দেখে নিব সেন্টেন্সে এগুলো কীরকম বসে। লক্ষ্য করো, দিস পেন ইজ মাইন। এই পেনটি কার? আমার। দেখো মাইন শব্দটি শেষে বসছে। পজিটিভ প্রোনাউন কিন্তু সবসময় বাক্যের শেষে বসবে, এরপর কিন্তু কোনো শব্দ থাকবে না। ঠিক যেমন দিস রিং ইজ ইয়োর্স। এই রিংটি কার? তোমার। আচ্ছা, এই রিংটার প্রতি কার অধিকার আছে? তোমার অধিকার আছে। অতএব ইয়োর শব্দটা কি? ইয়োর শব্দটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আচ্ছা, পরের বাক্যটি দেখো, ইউ আর এ রিলেটিভ অফ মাইন। তুমি হচ্ছ আমার এক আত্মীয়। তাহলে কার? আমার। তার মানে রিলেটিভের প্রতি আমার একটা অধিকার বোঝাচ্ছে। অতএব মাইন শব্দটিও কি? এই পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে দিস পেন ইজ মাইন। এই কলমটি কার? এই কলমটি হচ্ছে আমার। তাহলে কলমটির প্রতি কার অধিকার আছে? আমার আছে। তাহলে এখানে দেখো এই বস্তুগুলোর প্রতি কারো অধিকার বোঝাচ্ছে। আর এর রূপগুলো লক্ষ্য করো, মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স। এগুলো কিন্তু পজিটিভ প্রোনাউন। এর রূপগুলো কিন্তু এভাবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন লক্ষ্য করো। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে নির্দেশ বোঝায়, নির্দেশ করা, নির্দেশ করা বোঝায়। এই নির্দেশ করা বলতে কি? এই নির্দেশ করা বলতে কোনো বস্তু বা ব্যক্তিকে বা কোনো কিছুকে নির্দেশ করবে। কীরকম নির্দেশ করবে? এখানে উদাহরণগুলি লক্ষ্য করো, দিস, দিস, দ্যাট, দোজ, সাচ। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা উদাহরণস্বরূপ লক্ষ্য করব, যেমন দিস ইজ এ বুক। এই হয় একটি বই। আচ্ছা, কাছের একটা জিনিসের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। যেমন দিস ইজ এ বুক, তাহলে এই হয় একটি বই, মানে কাছের একটা জিনিসকে বোঝাচ্ছে। আবার দেখো, দিস আর ম্যাঙ্গোজ। তাহলে এইগুলি হয় ম্যাঙ্গো, মানে কাছের বেশি জিনিসের ক্ষেত্রে যখন কাছের বেশি জিনিসকে বোঝাবে তখন কিন্তু দিস ব্যবহার হবে। আবার দেখো, দ্যাট বলতে দূরের একটা জিনিসকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন দ্যাট ইজ এ বুক, ওই হয় একটি বই। আবার দোজ আর বুকস মানে কি? ওইগুলো হয় বই। দোজ আর মানে ওইগুলো, ওইগুলো হয় বই। তাহলে দূরের বেশি জিনিসের ক্ষেত্রে দোজ ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, সাচ মানেও হচ্ছে এটা। যেমন সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, মানে এটা আমার মনোভাব ছিল না বা মনোবৃত্তি ছিল না। ঠিক আছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে নির্দেশ করা বোঝাচ্ছে। কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করা বোঝাচ্ছে। ওই কাছের নির্দেশনার ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি একটা জিনিসের ক্ষেত্রে, আর দ্যাট ব্যবহার করি দূরের একটা জিনিসের ক্ষেত্রে, আবার দোজ ব্যবহার করি দূরের বেশি জিনিসের ক্ষেত্রে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন লক্ষ্য করো। রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমপ্যাথিক প্রোনাউন। প্রথমে রিফ্লেক্সিভ প্রোনাউন দেখি। এই রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ মানে কি? আমরা যখন আয়নায় দাঁড়াই তাহলে কি হয়? আয়নাতে নিজের রিফ্লেকশন পড়ে না, মানে প্রতিবিম্ব পড়ে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে ইন্ডিকেট করবে, মানে স্বয়ং বোঝাবে। স্বয়ং মানে নিজে, যেখানে নিজে উপস্থিত থাকবে। লক্ষ্য করো, মাইসেলফ মানে কি? আমি নিজে। এইসব সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে সেলফ যুক্ত হয় আর প্লুরালের ক্ষেত্রে সেলফ যুক্ত হয়। যেমন আয়ের সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, আর প্লুরাল মানে বহু বচনের ক্ষেত্রে আবার কী ব্যবহার করা হয়? আওয়ার সেলফস। একই রকমভাবে ইউ, ইয়োর সেলফ, আবার এখানে কি? ইয়োর সেলফস। দেখো এটা সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ যুক্ত হচ্ছে আর এখানে কি? সেলফ যুক্ত হচ্ছে। একই রকমভাবে হিমসেলফ, হার সেলফ,
ইটসেলফ, এদের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে আবার দেমসেলস ব্যবহার হয়। এগুলো থার্ড পারসন, এগুলো সেকেন্ড পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন। উদাহরণস্বরূপ আমরা লক্ষ্য করি হি কিল্ড হিমসেলফ, তাহলে সে নিজেকে হত্যা করলো, মানে সে নিজেকে, এখানে সে নিজেকেই হত্যা করে দিয়েছে। তাহলে হি আর হিমসেলফ কি সেম ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে দেখো ইউ উইল হার্ট ইউর সেলফ, তুমি নিজেকে আহত করবে। তাহলে তুমি কাকে? তোমাকে নিজেকে। তাহলে দেখো এখানে সাবজেক্ট আর অবজেক্ট, কাকে? তোমাকে নিজেকে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হলো। একই রকমভাবে দেখো দে, দে তো প্লুরাল, যেমন এখানে দে, দের প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন কি? দেমসেলভস। তাহলে এখানে দেখো দের জন্য কি বসছে? দে লুকড অ্যাট দেমসেলভস, তারা নিজেদের দিকে তাকালো। তাহলে তারা তাদের নিজেদের দিকেই তাকালো, এই জন্য এখানে দেখো দেমসেলভস বসেছে। তাহলে এই দেমসেলভস, ইয়োরসেলফ, হিমসেলফ, এগুলো কি? এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার এমপ্যাথিক প্রোনাউন লক্ষ্য করো, এমপ্যাথিক প্রোনাউন কি হবে? এমপ্যাথিক প্রোনাউন যে সাবজেক্টটি দেওয়া থাকবে তারপরেই বসবে সেই প্রোনাউনটি এবং সাবজেক্টটি জোর দিয়ে কথা বলবে। যেমন লক্ষ্য করো আই মাইসেলফ, দেখো আয়ের পরেই মাইসেলফ বসছে, তার মানে কি? আমি নিজে কাজটি করেছি। এখানে আমি নিজে বলতে আমি নিজেকে জোর দিয়ে বলছি কথা এবং বলছি যে নিজে আমি কাজটি করেছি। পরের বাক্য দেখো হি হিমসেলফ, তাহলে সে নিজে, তাহলে সে নিজে করেছে কাজটা, সে নিজে। আমরা যখন বলি না যে আমি নিজে করেছি কাজটা বা সে নিজে করেছে কাজটা, তাহলে এই যে যখন সে নিজে, আমি নিজে, এই যে জোর দিয়ে যখন কথা বলি তখন কিন্তু এই সাবজেক্টের পরেই বসে, আর তখন এর নাম হয়ে যায় কি? এমপ্যাথিক প্রোনাউন। বুঝতে পারলে? তাহলে হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস, সে নিজে এটার জন্য দায়ী। তাহলে সে নিজে জোর দিয়ে কথা বললো। তাহলে হিমসেলফটা কি? এখানে হিমসেলফটা হচ্ছে এমপ্যাথিক প্রোনাউন। তো বোঝা গেল রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমপ্যাথিক প্রোনাউনের মধ্যে পার্থক্য, মনে রাখবে। তো আজকের মতো এই পর্যন্তই। প্রোনাউনের অন্যান্য পার্টগুলো নিয়ে পার্ট 3তে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।